গ্রামের কোনো ছেলে যদি শহরে আসে, আইসা যদি সুন্দর একটা বিল্ডিং দেখে বা সেলফি তোলে, তখন শহরের কিছু ছেলেরা বলে যে দেখ গ্রামের চাচাতো ভাই। সেই শহরের ছেলেরাই আবার গ্রামে যদি ঘুরতে যায়, বা অনেক সময় তো গ্রামে শহরের মানুষ গ্রামে ঘুরতে যায়, গ্রামে গিয়ে ধান ক্ষেতের চিপা চাপাই গিয়ে সেলফি তুলে, লাউ ক্ষেতের চিপা চাপাই গিয়ে সেলফি তুলে, বাঙ্গা গড় দেখলে গিয়ে সেলফি তুলে। কিরে, ধান ক্ষেতের চিপাই কি, লাউ ক্ষেতের চিপাই কি? তো তার মানে কি, এখান থেকে দুইটা জিনিস পরিষ্কার হওয়া যায়। এক হচ্ছে হয়তো তোদের ব্রেন পুটকিতে, আর নয়তো তোরা স্বীকার করস যে গ্রামের সৌন্দর্যটা হচ্ছে আসল সৌন্দর্য। শহরের এসে বিল্ডিং বিল্ডিং হচ্ছে, ঢাকা শহর মানেই তো বস্তি ভাই, বুঝেন না? পৃথিবীর সবচেয়ে দূষিত শহর, বসবাসের অযোগ্য শহর হচ্ছে ঢাকা শহর। এটা কিছুদিন আগে নিউজটা দেখছেন না? ঢাকা শহর, আল্লাহ! আমরা গ্রামে গ্রামে যদি কোনো কুত্তা বা বিলাই মানে ময়রা পয়সা থাকে, তখন আমরা এটাতে কী করি, জঙ্গলে নিয়ে পালাই, বা আশেপাশে কোনো পুকুর থাকলে পুকুরে নিয়ে ফালাই। আর শহরেরা কী করে জানেন? রাস্তায় এনে ফালা, যাতে মানুষ আরও দেখতে পায় সুন্দর করে। রাস্তার মধ্যে এনে ফালা, যাতে সবাই গন্ধটা শুনতে পারে। এই হচ্ছে ঢাকা শহর। যত ময়লা আবর্জনা আছে সব ঢাকা শহরে, মানে রাস্তার সাইডে ফালাইব। ঠিক আছে? এই হচ্ছে ঢাকা শহর। মোট কথা হচ্ছে, গ্রামের চাচাতো ভাই, গ্রামের অমুক ভাই, হরকম ভাই, গ্রামের চাচাতো ভাই, গ্রামের খালাতো ভাই, এগুলা কারা বলে জানেন? গ্রাম থেকে কিছু লোক শহরে আসে, যারা চুরি করে, বাটপারি করে, তারপর গ্রাম থেকে তাদেরকে বের করে দেয়। বা গ্রামের মধ্যে একবারে নিচু লেভেলের কিছু পরিবার আছে না, এরা মানে যখন গ্রামে আর চলতে পারে না, অবস্থা খারাপ, তখন ঢাকা শহরে আইসা কিছুদিন থাইকা চুলমুল কালার কইরা ওই সব বস্তির পোলাপানি আবার এই ডায়লগ মারে যে গ্রামের চাচাতো ভাই, গ্রামের খালাতো ভাই। বুঝলাম গ্রামের লোক ক্ষেত, মানে এরা অসভ্য, মানে এরা কিছু বুঝে না। তাহলে তোমরা গ্রামে গিয়া ধান ক্ষেতের চিপা চাপাই গিয়ে ফটো তুলে কেন, আমাকে বুঝাও। আসল কথা হচ্ছে, কুয়ার মধ্যে আছে না, গ্রামে দেখবেন কুয়া আছে, কুয়ার মধ্যে মানে মানুষ যে বালতি দিয়ে পানি তোলে, ওই কুয়ার মধ্যে ছোট ছোট ব্যাঙ থাকে। তো ওই ব্যাঙগুলা এই পার থেকে, কুয়া তো ছোটো মোটো গোল, এই সাইড থেকে ওই সাইডে ফাল দেওয়া যায়, আর ব্যাঙ মনে করে আমি পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, আমি এই পার থেকে ওই পার লাফ দিয়ে গেছি। ঠিক আছে? তখন বৃষ্টি আসার পর ওই সাগরের একটা ব্যাঙ কুয়াতে পড়লো। ছোট ব্যাঙটা ওই সাগরের ব্যাঙটাকে বলতেছে, দেখছিস আমার কি ক্ষমতা, আমি এই পার থেকে ওই পার লাফ দিয়ে যাইতেছি, আমার কত ক্ষমতা, এবং আমি কত স্মার্ট, কত কিউট, আমি কত শক্তিশালী, ক্ষমতাশীল। তখন ওই সাগরের ব্যাঙটা বলল, দাঁড়া, তোকে খেলা দেখাইতেছি, দাঁড়া। তখন যখন কুয়ার মালিক কুয়াতে বালতি ফালাইলো, তখন ওই যে শহরের ব্যাঙ, যেটা মাথাতে ব্রেন নেই, পুটকিতে ব্রেন, এই মাথা থেকে ওই মাথা লাফ দেওয়া যায়, নিজেকে নিজে অনেক কিউট এবং স্মার্ট, সাহসী মনে করে। ওই ব্যাঙটারে, সেই সাগরের ব্যাঙটা সাগরের পাড়ে নিয়ে গেছে। সে গিয়া দেখে বিশাল বড় সাগর এবং কত সুন্দর পানি, সুন্দর ঢেউ। ওই যেই শহরের যে ব্যাঙটা, এদের মাথার যে ব্রেন নেই, পুটকিতে যে ব্রেন, স্টক করে একবারে মারা গেছে। এই হচ্ছে শহরের এই পোলট্রি মুরগিদের অবস্থা। ঠিক আছে? গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য, এটা এরা বুঝেই না। মানে শহরের বিল্ডিংয়ের চিপা চাপাই, শহরের রাস্তার গন্ধমন্দ সঙ্গে তো এদের মানে অভ্যাস। এই জন্য গ্রামের সৌন্দর্য, পৃথিবীর আসল সৌন্দর্য, এটা তারা বুঝেই না। আর ভিডিওটি আমি যদি কথাগুলো রাইট বলে থাকি, তাহলে অবশ্যই শেয়ার করবেন।